পক্ষে নীরবতা বজায় রাখা হয়েছে। আমাদের অবস্থান, আমরা বলছি, যদি জুলাই অভ্যুত্থান মুক্তির দর্শন হয়ে থাকে তবে তা সুবিধাবাদী বিস্মরণে নয়। আমরা ভবিষ্যতে রাষ্ট্র করতে চাই, কিন্তু তা পূর্ণ ইতিহাসকে সামনে রেখে। আজ আমরা স্মরণ করি ইতিহাসকে সম্পূর্ণভাবে, নিরপেক্ষভাবে ও ভিকটিম প্রাধান্যের সঙ্গে লিখিত হবে। আমরা চাই জুলাই ঘোষণাপত্র হবে এমন একটি দলিল যা শুধু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নয়, অতীতের দায় ও মীমাংসা সব কিছুকে সম্মিলিতভাবে স্বীকার করবে। আমরা দাবি করছি আমাদের আলোচিত 5টি অধ্যায়কে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা এবং সেই সঙ্গে সত্য বিশ্লেষণ ও জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির কার্যক্রম অবিলম্বে সরকার পদক্ষেপ হিসেবে গ্রহণ করবে। আমরা ইতিহাসকে বিকৃত হতে দেব না। আমরা চাই সাম্য, ন্যায় এবং মুক্তি এই নথিতে স্থান পাক। আজকের এই পদক্ষেপ কেবল একটি দাবি নয়, এটি গণতান্ত্রিক সংস্কারের দার্শনিক একটি ভিত্তি। আমরা সংবাদ মাধ্যম ও সব বিবেকবান নাগরিককে অনুরোধ জানাই, এই দাবি জোরালোভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরুন। ভুক্তভোগীদের কণ্ঠ সংরক্ষণে আপনারা প্রত্যেকে এক একটি ঢাল হয়ে উঠুন এবং সত্য উন্মোচনের জন্য জুলাইয়ের মতো প্রত্যেকে নিজের অবস্থান থেকে একটি করে দাবানল হয়ে আত্মপ্রকাশ ঘটান। জনগণের প্রতি আমাদের আহ্বান, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব গণমাধ্যম ও বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাই, জুলাই ঘোষণাপত্রে যেন পূর্ণাঙ্গ, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী হয়। রাষ্ট্র গঠনের পথে কোনো শহীদের রক্ত, কোনো শিক্ষার্থীর কান্না কিংবা কোনো জনগোষ্ঠীর দুঃখ যেন জুলাই ঘোষণাপত্র ভুলে না যায়। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বিন্দু, উপস্থিত গণমাধ্যম ও সচেতন নাগরিক, আজ আমরা এমন এক গভীর ক্ষোভ ও বেদনার মুহূর্তে দাঁড়িয়েছি যেখানে সত্য ইতিহাস ও জনগণের আত্মত্যাগ এই এক নির্মম অবহেলা শিকার হয়েছে। সম্প্রতি ঘোষিত জুলাই ঘোষণাপত্র